লিচু গোলফিশ, রুই কিন গোলফিশ, পান্ডা গোলফিশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি যে এখন বর্তমানে সিলেটে একটি রঙিন মাছের খামারে। রাহাত ভাইয়ের এই রঙিন মাছের খামারে কিন্তু অনেক ধরনের গাপ্পি আছে, যেমন এগুলো রেড টেল প্লাটিনাম, এছাড়া তার কাছে রেড মস্কো আছে, এগুলো গোলফিশ আছে, গোলফিশের 4-5 রকমের ভ্যারাইটি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে তার ছোট খামারে হলেও কিন্তু অনেকগুলো মাছ আছে এখানে। এখানে বুলফিশ ব্রুড আছে, আর এগুলো হচ্ছে যে রাঞ্চুর বেবি 3 মাস। আর এছাড়াও কিন্তু তার কাছে তিনি কিন্তু জবের পাশাপাশি এই জিনিসগুলো, এই মাছগুলোর দেখাশোনা করেন। তিনি কিন্তু খুব বিশ্বস্ত একজন লোক। আপনার চাইলে যে কেউ ওনার কাছ থেকে নিঃসন্দেহে বিশ্বস্ততার মাধ্যমে তার কাছ থেকে জিনিসগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে যে গোলফিশ, এখানে ওরান্ডা, রাঞ্চুল, লিচু এবং রুইকিন গোলফিশ আছে। মাদার পেয়ারগুলো কিন্তু আমি এখন গ্লাসে করে নিয়ে দেখাবো। এগুলো হচ্ছে রুইকিনের বেবি, পার্ল স্কেল, লং টেল, লিচু গোলফিশ। এগুলো কিন্তু 15 থেকে 20 বছর বাঁচে। হচ্ছে যে রুই কিন গোলফিশ, এটাও কিন্তু 20 থেকে 25 বছর বাঁচে। এগুলো কিন্তু এখানে ভাইয়ের কাছে কিন্তু বেবি আছে, 2 মাস এজ, 3 মাস এজ। রাঞ্চু, এটা হচ্ছে যে রাঞ্চু রাঞ্চু গোলফিশ, এটাও কিন্তু কোনো হিউজ পরিমাণে ভাইয়ের কাছে আছে। এগুলো রাহাত বাসি, আমরা বাড়ি সিলেটে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, পাশাপাশি সবাই বসে এই সবজি মাছ পাই, বিশেষ করে গোলফিশ। গোলফিশের পালিও আবার গোলফিশের ভিডিও করে। গোলফিশের বীজ সাধারণ আমার কাছে আছে বেশ কয়েক ধরনের গোলফিশের প্রজাতি আছে, এবং রাঞ্চু আছে, রুইকি, কমল অরেন্ডা, পার্ল স্কেল, এই কয়েকটা নিয়ে কাজ করতেছি এবং বীজগুলো সকলভাবে বিট করাচ্ছি। গোলফিশের বীজ ন্যাচারালি করানো যায়, আবার হ্যান্ড ব্রিডিংও করানো হয়। ন্যাচারালি বীজটা গোলফিশ সাধারণত করে শীতের পরে। আচ্ছা, এখানে বড়গুলো বয়স কত? 6 মাস, 4.5 মাস হবে। আর ছোটোগুলো? ছোটগুলো 2.5 মাস। আচ্ছা, কালারটা ডিপেন্ড করে, খাবার প্রতি সময় খাবার দিলে কালারটা ব্রাইট হয়। আর এমনি কি মাছ আছে নাকি আপনার কাছে? কাপ্পি আছে, আচ্ছা, আবার টেল আছে, আচ্ছা, কাপ্পি ফেন্সি কাপ্পি আছে, আর টেল আছে। আচ্ছা। আর আপনি মাছের এই যে বাছাই করে, যেটা আমি নিজেকে কালিং বলে, প্রথম কালিং শুরু করে আমরা 1 মাস বয়সে, তখন যেগুলো ডিফেক্টিভ বাচ্চা, অনেকগুলো বাচ্চা দেখা যায় যে ফিন আছে, কালার কোয়ালিটিটা বা ফিন, বাচ্চা তখন কালার বোঝা যায় না, তখন মেনলি তার শারীরিক গঠনটা দেখা যায়। যেগুলো স্বাভাবিক থাকে ওগুলো আমরা কালিং করে সরাই ফেলি। আচ্ছা। এখানে কি আপনি ভালো কোয়ালিটির? এখানে আমি বাছাই করে বাইরে রাখছি, যেগুলো ভালো কোয়ালিটিগুলো এখানে আছে, এই মিটিংগুলো গাছগুলো এখানে রাখা হয়েছে। এগুলো যদি আপনি ভালো খাবার খাওয়ান, আপনার রোদের আলো না পড়লে কি কোনো সমস্যা আছে? মানে সূর্যের আলো যদি না আসে, আলো না আসলে তখন আপনার আর্টিফিশিয়াল কৃত্রিম আলো দিতে হবে। আচ্ছা, মানে এলইডি বাল্বের যে লাইট। সরাসরি আলো দিতে আমার ঘরে আছে, দরজা এটা পর্যাপ্ত। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন।